মানে বিয়ে বাড়িতে ঠিক এরকম ড্রেসটা পরবি তুই? কিন্তু মা, এটা একটু বেশি ওপেন বালা ড্রেস হয়ে যাবে না? ওখানে তো সমস্ত আত্মীয় স্বজন থাকবে। আরে ছাড় তো তুই আত্মীয়দের কথা, ওদের কাজই হলো নিন্দে করা। তুই তোরটা দেখ। মা জানো, আবার ওই পাশের বাড়ি কাকিমা সবার সামনে জিজ্ঞেস করলো, কি রে কত বয়স হয়ে গেল, বিয়ে কবে করবি, এরকম করে বলছিল। তুই কি বললি তাহলে? আমি কি বলবো? তুই চুপচাপ শুনে চলে এলি। তুই তো বলতে পারতিস যে কাকিমা আপনি বিয়ে করে কি করেছেন, নিজের বরকে ছেড়ে সারাদিন পাড়া ঘুরে বেড়ায়, আর কার কি হাঁড়ির খবর নেয়, সুটকি কাটি একটা। হ্যাঁ, বাইরে বৃষ্টি হচ্ছে, বেরোতে পারবো না আজকে। কার সাথে কথা বলছিস? হ্যাঁ, পিয়ালির সাথে কথা বলছি। দেখ সারাক্ষণ খালি মেয়েদের সাথে কথা বলে যাচ্ছে। কি রে, কোনো ছেলে পছন্দ টছন্দ আছে নাকি? মা তুমিও না। এবার বুড়ি মরবে, এবার বোধহয় 100 বছরের কেক কাটাটাও আর হবে না। এবার সব সম্পত্তির মালিক হবে আমার ছেলে। মা এ নিন। হ্যালো, ডাক্তার ঠনঠনি বলছো? আজকাল একটু ওদের সমাজ সেবা করছি, বুঝলেন তো। আর হ্যাঁ, ওই ক্যান্সারটা আমাদের একটা ছোট্ট যে স্প্রেন ছিল, সত্যিটা সামনে আনার জন্য। ঠাকুর বাঁচালে। এদিকে উঠাই সোমা, চলো আমাদের সাথে চলো। তোমার বৌমাকে আমি ডিভোর্স তো দেবই। দাঁড়া বাবু, তুইও? সরি মা। গো দাঁড়াও, এরকম আর কখনো হবে না। মা আমায় ক্ষমা করুন। মা গো দাঁড়াও, আমি আসছি। বছরের পর বছর কেটে যাচ্ছে, আর এই বুড়ি শুধু কেক কাটছে আর মোমবাতি নেভাচ্ছে। এবার বুড়ি মরবে, এবার বোধহয় 100 বছরের কেক কাটাটাও আর হবে না। এবার সব সম্পত্তির মালিক হবে আমার ছেলে, আর ওই ভরি ভরি গয়নাগুলো হবে আমার। মা এ নিন। আরে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য। আচ্ছা তুমি একটু দেখো তো ওনার পাটা গরম আছে কি ঠান্ডা আছে। আবু আমায় লাথি মারলো। এটা ইম্পসিবল, পেশেন্টের যে অবস্থা, পেশেন্ট নাড়াচাড়া করতে পারবে না, লাথি মারা তো অসম্ভব। আর কিছুক্ষণ আগে দেখলাম যে উনি ঠিক মতো নিঃশ্বাসও নিতে পারছে না। কি গো মামি, তোমার আবার কি হলো? কিছু হওয়ার বাকি নেই রে বাবা, এবার আমি সবটা বুঝেছি। মা বোধহয় অনেক আগেই স্বর্গে চলে গেছেন, উনি তো খালি আমার থেকে প্রতিশোধ নিচ্ছেন। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? আরে ওই যে মায়ের দুধে ঘুমের ওষুধের ওভারডোজ বেশি। তুমি আমার মাকে এইভাবে ষড়যন্ত্র করে মারলে? ছি মামি ছি, সম্পত্তির লোভে তুমি এই দিদাকে ঘুমের ওষুধ খাইয়ে দিলে। এত সহজ নয় বাচ্চা আমাকে মারা। ক্যান্সার, এ শিওর ক্যান্সার। কি, ওর ক্যান্সার আছে? হ্যাঁ, এত মদ গাঁজা বিড়ি সিগারেট খাওয়ার পর ক্যান্সার হবে না কি? ক্যালসিয়াম বাড়বে। সারাদিন বাড়ির বাইরে এইসব করিস তুই, এইসব করিস? তোর ছাড়া ছেলে আরে বোকা ছেলেটা ভূত নয়, উনি মরে গেছে চোখ খোলা অবস্থায়। আর তোমার এবার ভয় কিসের গো ভূত দেখে? তুমি তো আর কয়েকটা দিন পর ওদের মতোই হয়ে যাবে। কি অ্যাসিস্ট্যান্ট, এবারে কান্নাটা একটু রিয়েল রিয়েল লাগছে না? যা বলেছেন ডাক্তারবাবু।
দেখুন, যা বুঝছি অতিরিক্ত জ্বরের কারণে এনার এই অবস্থা হয়েছে। শেষ বয়সে একটু ঠিকঠাক ভাবে রাখবেন তো নাকি? কি জ্বর? মায়ের তো কই জ্বর ছিল না। আরে এই জ্বর সেই জ্বর নয়, এটা হচ্ছে শীতল জ্বর। হ্যাঁ, আপনি কি সকাল সকাল খেয়ে আছেন নাকি? কি সব বলছেন? নেহাত মরার সময় ঠাকুমা আপনার কথা বলেছিল, তাই আপনার কাছে নিয়ে এসেছি। ডাক্তার ঠনটনি কারো নাম হয় নাকি? আমার বাপের জন্মে শুনিনি। কই দেখি বাবা, একটু এদিকে আসো। আমি যা ভাবছি সেটাই তো ডাক্তারবাবু। হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট, তুমি ঠিকই বুঝেছো। মানে কি বুঝলেন ডাক্তারবাবু? ক্যান্সার, এ শিওর ক্যান্সার। কি হয়ে গেল? তো ছাড়ি মেয়ে, খুব মজা তাই না? কি ভাবলি আমি এত তাড়াতাড়ি মরে যাব? তাড়াতাড়ি আমাকে ডক্টর থনথনির কাছে নিয়ে চ, নালে সম্পত্তি টানা করিও পাবিনি বলে দিলুম। আরে আপনার জ্বালা তো দেখছি ঠিক করে পেশেন্টকেও দেখতে পারবো না। কি এত ন্যাকা কান্না করছেন? কান্নাটাও তো আসল মনে হচ্ছে না। আরে আপনি কি চান বলুন তো? চিকিৎসা না করে কি মেরে ফেলতে? এই রে, এরা তো সব ধরে ফেলেছে। না না, আরো ভালো করে অ্যাক্টিং করতে হবে এবার। আরে কান্নাকাটি করছো কেন? আচ্ছা ঠিক আছে, বলো কি জানতে চাই। আপনি আমায় বকলেন তো, এইবারে সবাই আমাকে বকে। আর মা তো আমায় দিয়ে বাড়ির সব কাজ করায়। আসলে আমি তো ওই মহিলার সৎ মেয়ে, তাই জন্য আমাকে সহ্যই করতে পারে না। আর যদি আমার মা থাকতো। কিন্তু ওদের দেখে তো মনেই হলো না তোমাকে এত টর্চার করে। লোকের সামনে ভালো সেজেছে, আর এমনি সময় আমাকে দিয়ে সব কিছু করায়। আমাকে তো পড়াশোনাও বাবা শেখাচ্ছে, কিন্তু মায়ের তো ওটাও পছন্দ না। কোনো ব্যাপার না, আমি তো আছি। আপনি আছেন স্যার? অবশ্যই, একজন শিক্ষক তার ছাত্রীর পাশে সব সময় আছে। দূর, আমার শিক্ষক কেন? এই কি হলো, কি ভাবছো? স্যার, আপনি কি সিঙ্গেল? এই দিদি বললে কাকে? দিদি বললে কাকে? জানো না, সব দাদারা যেমন দাদা হয় না, তেমন সব দিদিরা দিদিও হয় না। কিন্তু দিদি, আপনি তো দীপের দিদি, সেজন্য তো আমারও দিদিই হলেন। আর বলছিলাম যে আপনার গালটা একটু বেশি লাল লাল লাগছে না? আর সেটা আবার দুনো না। জোকার সেজে চলে এসছে আর কি। বলছি না দিদি না বলতে। আর এটা আমার ভাই বানানোর বয়স না। আর এমনিতেও এটা রং নয়, আমার গাল এতটাই লাল, পুরো কাশ্মীরের আপেলের মতো। এত সুন্দর কখনো দেখোনি না আগে কাউকে? দিদি কিসব উল্টো পাল্টা বলে যাচ্ছিস তখন? দিয়ে চুপ করে এবার একটু প্লিজ। আসলে কি বলুন তো, আমার গার্লফ্রেন্ড না আমাকে অন্য মেয়েদের দিকে তাকাতে বারণ করেছে।